আজ সকাল থেকে আমার খুব এগরোল খেতে ইচ্ছে করছিল। অনেক দিন হয়ে গেল বাজার থেকে এগরোল কিনে খাওয়া হয় না। মোটামুটি 2-3 মাস তো হবেই এগরোল খাইনি। তো ভাবলাম যে আজকে একটু বাড়িতে এগরোল বানাই, তবে সেটা হেলদি উপায়ে। একদম কম তেল দিয়ে আটার তৈরি এগরোল আজ বাড়িতেই বানাচ্ছি। কোনো রকম ময়দা ইউজ করিনি, একদম গমের আটা দিয়ে অল্প একটু লবণ আর তেল দিয়ে তারপর সামান্য সামান্য জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। আটাটা একদম সফট করে মাখবো, একদমই শক্ত করব না, যতটা সম্ভব নরম করে আটাটা মেখে নেব। এখন আমি যতটা সম্ভব বাড়িতে সমস্ত কিছু আটা দিয়েই তৈরি করার চেষ্টা করি। ময়দাটা যেহেতু স্বাস্থ্যের জন্য খুবই আনহেলদি, তার জন্য সমস্তটা আটা দিয়ে করারই চেষ্টা করছি। যদিও আটার জিনিস খেতে আমার অতটাও ভালো লাগে না, তবুও কি আর করা যাবে, ময়দা খাওয়া যেহেতু খুবই খারাপ, তার জন্য এইসব কিছু এখন আটা দিয়েই বানাতে হচ্ছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবং একদম পাতলা পাতলা করে রুটিগুলো বেলে নিয়েছি। যেহেতু আটার বানাচ্ছি তাই একদম পাতলা করেই বেলতে হবে, না হলে একটু আটা আটা খেতে লাগবে আর কি। তারপর আমি 2টো ডিম দিয়ে এখানে এগরোলগুলো বানিয়ে নেব। যদি আমি প্রত্যেকটা এগরোল আলাদা আলাদা ডিম দিয়ে বানাতে যাই তাহলে আমার যতগুলো রুটি ততগুলো ডিম লাগবে। তার জন্য আমি এখানে 2টো ডিম একসঙ্গে ফাটিয়ে নিয়েছি। তারপর একটা তাওয়া নিয়ে নিয়েছে, তার মধ্যে একটু তেল দিয়ে খুন্তিতে করে পুরো তাওয়াটাতে তেলটা একটু ছড়িয়ে নিলাম। এবার ওই ডিমের গোলার মধ্যে একটা একটা করে রুটি ডুবিয়ে আমি ভালো করে ভেজে নেব। এতে করে পুরো রুটিটাই ডিমের টেস্টটা পাওয়া যাবে এবং এগরোলের মতোই খেতে লাগবে। আর একটা সুবিধা হলো এতে করে ডিমটাও কম লাগবে। এই জন্য 2টো ডিমেই আমি মোটামুটি 6-7টার মতো এগরোল বানিয়ে নিয়েছি। যদিও এটাকে এগরোল নয়, ডিম পরোটা বলাই ভালো। তো যাই হোক, আমি আস্তে আস্তে অয়েল ব্রাশ করে করে পরোটাগুলো ভেজে নিলাম। আঁচটা একদম লোয়ে রেখেছিলাম যাতে পরোটার ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে যায়। আর যেহেতু রুটিটা একদম পাতলা করে বেলেছি তাই ভাজতে খুব বেশি টাইম লাগেনি। আর আমি তেল কতটা কম দিচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তাই এটা খাওয়া কিন্তু একদমই আনহেলদি হবে না, হেলদি হবে। রুটি, লুচি, পরোটা যাই বলো না কেন, এই সমস্ত কিছুর থেকে ভাত আমার অনেক প্রিয়। ভাত এবং মুড়ি এই দুটো খাবারই আমার আটার জিনিসের থেকে অনেক বেশি প্রিয়। কিন্তু এখন আমি চেষ্টা করি আটার জিনিসটাই খাওয়ার। ভাতটা শুধুমাত্র সকালবেলা একবারই খাওয়া হয়, তারপর যা কিছু খাওয়া হয় ওই আটা দিয়েই বানানো হয়। এই যেমন আজকে আটা দিয়ে এগরোল বানিয়ে নিচ্ছি। আর সবশেষে আমার ডিমের গোলাটা একটু বেড়ে জন্য এটা একদম এগরোলের মতো করেই বানিয়েছি, যেভাবে এগরোল বানানো হয়, শুধুমাত্র ময়দার জায়গায় আটার রুটি দেওয়া হয়েছে। তারপর আমি আস্তে আস্তে সমস্তগুলো ভালোভাবে সেঁকে নিয়েছি। এবার এক এক করে স্যালাড এবং সস দিয়ে রোল করে নেব। আমি এখানে যে সসটা ইউজ করব এটাও আমি বাড়িতেই বানিয়েছি, কোনো রকম দোকানে কেনা সস এখানে ইউজ করছি না। এরপর শসা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি আর আমার বাড়িতে বানানো টমেটো সস, তার সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু বিট নুন। এরপর বেশ ভালোভাবে রোল করে নিচ্ছি। এখানে আমি আর কোনো রকম পেপার ইউজ করিনি, এমনি হাতে করে নর্মালি গোল করে নিয়েছি, কারণ আমরা এখনই এগুলো খেয়ে নেব। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা, বাই বাই।